হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমরা ভাবছো যে কি করছে বৌদি, অদ্ভুত টাইপের আচরণ। তো কি বলো তো, ছোটবেলাকার সেই অভ্যাসটা হঠাৎ করে মনে পড়ে গেল আমার। তো যাই হোক, সেই যে ছোটবেলায় ছিলাম, বাপের বাড়িতে এরকমই প্লেটের মধ্যে চাটা ঢেলে নিতাম, গরম চা। কি করবো বলো, গরম গরম তো চুমুক দিয়ে খেতে পারতাম না, তখন এই প্লেটের মধ্যে ঢেলে নিতাম, ঢেলে নিয়ে একটু ঠান্ডা হয়ে যেত, তারপর এরকম করে খেয়ে নিতাম। ওহ, সত্যি সকাল সকাল ঘুম থেকে উঠে গরম গরম চা প্লেটের মধ্যে ঢেলে দিয়ে হালকাভাবে একটু ইয়ে করে নিয়ে খেলে পরে সত্যি ভালো লাগতো গো। তো তোমাদেরকেও আমি বলবো যে হঠাৎ করে গরম গরম এক কাপ চা পেয়ে গেলে, কাপের মধ্যে নিয়ে চুমুকটা দিয়ে দিলে, এতে দেখবে ঠোঁট আর জিভটা না পুড়ে যায় না তো হঠাৎ করে। তো তোমাদেরকেও আমি সাজেশনটা দেবো যে একটা প্লেট নাও, প্লেটের মধ্যে চা ঢালো, ঢেলে এরকম করে খাও, দেখো সত্যি ভালো লাগবে। তো আমিও সেরকমই করছি, হঠাৎ করে মনে পড়ে গেল গরম চা কিভাবে খাবো, তাই আমি এভাবে খেয়ে নিচ্ছি। তো যাই হোক, আমার তো অদ্ভুত অদ্ভুত আকাম আমি করতেই থাকি, সে তোমরা জানো। তোমরা আবার হাসছো মনে মনে যে হয়তো বৌদি এরকম কিছু করতো। আমি এরকমই করতাম, আরো অনেক কিছু উদ্ঘট করি আমি, হয়তো তোমাদের সাথে শেয়ার করি না, কিন্তু এখন বলেছি না, যত পুরনো হচ্ছি তত এবার আমার অনেক কিছু তোমরা জানতে পারবে, অনেক কিছু তোমরা বুঝতেও পারবে যে হ্যাঁ বৌদি মনে হয় এরকমই। হ্যাঁ বৌদি এরকমই, ওই জন্যই বৌদি আমাদের সাথে এত সুন্দরভাবে মিলতে পারছে। তো আমি জানি তোমরাও আমার মতনই, ওই জন্যই তোমরা আমাকে সাবস্ক্রাইব করেছো আর আমাকে এত বেশি বেশি করে দেখো, এত বেশি বেশি করে সাপোর্ট করো। তো যাই হোক, তোমরা কারা কারা এরকম প্লেটের মধ্যে চা খেতে ভালোবাসো অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। কি করব বলো, হ্যাঁ ছোটবেলাকার জিনিস মনে পড়ে গেলে সত্যি কার না ভালো লাগে। আর সত্যি আমি এক সময় এমন ছিল যে সকালবেলা ঘুম থেকে উঠে চা খেতাম, তারপর গিয়ে বিকেলবেলার দিকেও চা খেতাম, লিকার চাই খেতাম। হ্যাঁ, একটা নেশা ধরনের ছিল চা খাওয়া আমার। তো তারপর যখন বিয়ে হয়ে গেল, তখন বলতে পারো যে প্রায় টানা 2 বছর আমি চা খাইনি, একদমই ছেড়ে দিয়েছিলাম। একটা রাগ বলতে পারো, একটা অভিমান বলতে পারো এই চায়ের ওপরে। কেন বলো তো, চায়ের ওপরে অভিমান ছিল কারণ বাপের বাড়িতে যে চাটা খেতাম, হ্যাঁ সেই চায়ের টেস্টটাই আলাদা ছিল। কারণ সেই চাটা, আমি নামটা বলে দিই, সেই বাপের বাড়ি চা খেতাম টাটা টি, ঠিক আছে। সেটা মানে যখন মা করে দিত তখন বেশ টেস্ট লাগতো, আর এখানে খেত হ্যাঁ খোলা, মানে খোলা চা কিনে নিয়ে এসে খেতে, তো সেই টেস্টটা পেতাম না, যার জন্য না 2 বছর চা খাওয়া ছেড়ে দিয়েছিলাম। তো যাই হোক, এখন যখন আমার হাতে পড়েছে, তো আমি যাই, গিয়ে ভালো দামের একটা চা আমি কিনে নিয়ে আসি, কিনে নিয়ে এসে এখন নিজের হাতে তৈরি করে আমি চাটা খাই। তোমরা যতই যা বলো না কেন, এই যে দামি চাটা নিয়ে এসে শুধু গরম জলে ফুটিয়ে একটু হালকা চিনি দিয়ে যদি খাওয়া যায়, সত্যি টেস্টটা সুন্দর লাগে, তাতে আদা দিক আর না দিক। হ্যাঁ, আর যদি বলবো কম দামের চা যদি নিয়ে এসে, খোলা চা যেটা বলা হয়, যদি নিয়ে এসে খাওয়া যায়, তার মধ্যে আদা দিতে লাগবে, তারপর তোমার তেজপাতা দিতে লাগবে, সব দিয়ে ভালো করে ফুটিয়ে তারপর খেতে হবে, তাহলে টেস্টটা পাওয়া যায়। তো যাই হোক, আমি এর মধ্যে এখন আপাতত দেখতেই পাচ্ছ, হ্যাঁ আদাও দিইনি, কিছু দিইনি, বাট এটা আমার খোলা চাই, কম দামি চাই। এর মধ্যেই হ্যাঁ বলে করে নিয়ে এসছি অবশ্য যে ভালো যাতে টেস্ট হয়। তো এটা এমনি নর্মালি জলে ফুটিয়ে আমি খাচ্ছি, তো আমার বেশ ভালোই লাগছে। হ্যাঁ, বেশ একটা ফ্রেশনেস আসছে। তো এখন গরমকালে আমি জানি যে বেশি চা খাওয়া উচিত না, কিন্তু তাও বলবো সবাইকে অতি অবশ্যই, অনেকেই বলে যে চা খাওয়া উচিত না, আর তোমাদের বলবো দুধ চা খেও না, বাট লিকার চা যতবার খুশি খেও, শরীরও ফিট থাকবে, গ্ল্যামারও বজায় থাকবে, একদম ঠিক আমার মতো। তো যাই হোক, আমি শুধু চা খেতে খেতে, আর পেটের পক্ষেও খুব ভালো। তো যাই হোক, চা খেতে খেতে তোমাদের একটা কথাই বলবো, যারা চা প্রিয় আমার মতনই লিকার চা, তারা অতি অবশ্যই, যারা নতুন দেখছো তারাও হ্যাঁ অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিয়ে অল নোটিফিকেশনটা অন করে দিও। যারা এখনো পর্যন্ত মেম্বারশিপ জয়েন করেনি, তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা জয়েন করে নাও। পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপ জয়েন করার জন্য, করলে ভালো কথা, নাহলে তোমরাই দেখতে থেকো, তোমরাই টিকে থেকো, এভাবে আমাকে হেল্প করে যাও। তো আজকের মতো এই চা খেতে খেতেই বাই জানাই, টাটা, বাই বাই। সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আর আমাকে প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট করো।